মৌলানা সাহেবকে আমি কোরআন হাদিস আনতে বলবো, যে কোরআন হাদিসে কোথায় লেখা আছে যে কোনো মহিলা চুল খোলা থাকলে তাকে দেহ ব্যবসায়ী বলা যায়, তাদেরকে বেশ্যা বলা যায়? কোথায় লেখা আছে কোরআন হাদিসে? প্রমাণ দেখাতে হবে। ও কেবলমাত্র দেহ ব্যবসায়ী। আমি রোজিনার স্বামীকে বলছি, আপনার স্ত্রীকে দেহ ব্যবসায়ী বলা হয়েছে, আপনার কিছু করণীয় আছে? দেখতে পারেন একটু ভারতীয় সংবিধানে কি বলা যায়। আসলে ওনার লক্ষ্য হচ্ছে তহা, ওনার আদর্শকে তহা। সে একটা বাংলা উচ্চারণ করতে পারবে না, সে খালি মুরগি ছিঁড়বে, খাসি ছিঁড়বে, খাবে, আর লোকের কাছ থেকে জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ করে পয়সা লুটে খাবে। পরজীবী প্রাণী, কুকুরের মতো। আমি বারবার বলেছি মুসলমান সমাজ কেন ধ্বংস হয়ে যাচ্ছে, জনগণ হয়তো বুঝতে পারছিল না। এবার এরম দু চারটে মূর্তি সামনে দাঁড় করিয়ে দিই, হাতে রইলি কয়েকটি মূর্তি, দেখে নিন সমাজের পচন, গরল, পচা গরল মানে কোত্থেকে বেরোচ্ছে, পুঁজ পুঁজ, সমাজের পুঁজ। এগুলো হলো মুসলিম সমাজের পুঁজ। এই পুঁজে গোটা সমাজ ভরে গেছে। বাঙালি মুসলিম নারীরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এরা সাঁওতালদের চেয়েও পিছিয়ে, রিপোর্ট বলছে। তফসিলি জাতি উপজাতির মহিলাদের চেয়ে বাঙালি মুসলিম নারীরা সবচেয়ে পিছিয়ে। কে বলে এই কলেজে গেছে, বিশ্ববিদ্যালয়ে গেছে, ওটা পার্সেন্টেজে ধোপে টেকে না, পার্সেন্টেজে ধোপে টেকে না, নির্বোধ বলে এরা বলে, ওরা স্ট্যাটিস্টিক জানে না। পশ্চিমবঙ্গে মুসলমানদের মহিলাদের মধ্যে পয়েন্ট সামথিং নেই যারা মিডিয়াতে আছে, পয়েন্ট সামথিং, 1% বলিনি কিন্তু তার কম, পয়েন্ট সামথিং। আমার মনে হয় ওই চারিত্রিক দূষণ নিয়ে গবেষণা দরকার, ওকে র্যাডারে ফেলা দরকার আছে। আইগো বুবু যাইগো মোরা মাদ্রাসাতে পড়তে, এমন বুবুও লাগবে। কিছু বুবু মনে হচ্ছে ওর খাতায় খতিয়ে না আছে, দেখতে হবে। আর ওই তহা সিদ্দিকি যে উচ্চারণ করতে পারে ধর্ম গরু, আর ওর তোকে মুখে, এর ওর তোকে মুখে, ধর্ম গরু গরু আর কি। সে আবার উদার বাণী বলে দিয়েছে যে সাপে কামড়ালে, বিষধর সাপে, এই রিসেন্ট বিষধর সাপে কামড়ালে পিজিতে নয়, এনআরএস মেডিকেল কলেজে নয়, ডাক্তারের কাছে নয়, হসপিটালে, নার্সিংহোমে নয়, নয় নয়, রোগীকে কোথায় নিয়ে যেতে হবে? তহা সিদ্দিকির কাছে। তহা সিদ্দিকির কাছে নিয়ে গেলে তহা সিদ্দিকির মুখ থেকে থুতু বের করবে, ওই ক্ষতস্থানে লাগিয়ে দেবে, সমস্ত অসুখ মিটে যাবে, সমস্ত বিষ ঝরে যাবে। যেই বলল সুবহানাল্লাহ, 1000 বলে দিল। যারা ওয়াজ শুনছিল ধর্মীয় জলসায়, ধর্মীয় জলসায় এই আলোচনা হয়, ওকে অ্যারেস্ট করার কথা। দিদি অ্যারেস্ট করবে না, ওরাই তো ভোট দুধেল গাই, ওরাই তো মুরগি ভোট দেয়, ওদের কাছে ববি হাকিম যায়, মাথায় টুপি দিয়ে খায়, কল্যাণ ব্যানার্জিও যায়, ইফতার খায়, মুরগি করে, মুরগি হয়। এ দেখছি তোহার কি ডিমান্ড, ভুল উচ্চারণ করে, উল্টো পাল্টা কথা বললে তোহা বিখ্যাত, আমি বিখ্যাত হবো। আমি এমন বিখ্যাত হবো, আমাকে নিয়ে কত লোক কথা বলবে, কাজী মাসুম আক্তার মতো পদ্মশ্রী কথা বলবে, ও কি করবো রে বাবা, বিরাট করবো। আর আমাদের নাকি সমাজে কেউ পৌঁছে, ওকে পৌঁছে, ও বলে ওকে পৌঁছে কে, যে বলে রোজিনা যাদের ইন্টারভিউ নেয় তাদেরকে পৌঁছে। ও তো ব্যভিচার করছে, চোখের ব্যভিচার। ওটা ব্যভিচার করলে কি করতে হয় জানেন তো? মহিলাদের প্রতি ব্যভিচার, মহিলাদের ধর্ষণ, ও তো বলছে ধর্ষণ করবো, করে দিয়েছে তারা, ধর্ষণ করেছে তারা, ও ধর ধর্ষণ করেছে, তাহলে শাস্তিটা কী হবে? মাননীয়া আপনার আদালত চলবে না, ওখানে ইসলামিক আদালত চলবে। মাটি খুঁড়তে হবে, কালীঘাটে কোনো একটা জায়গায় মাটি খুঁড়তে হবে, ভালো করে মাটি খুঁড়ে পাথর নিতে হবে। মনীষা তুই পাথর নেবে আমার সাথে? পাথর নিয়ে আনটিল ডেট, যতক্ষণ না মরে যাচ্ছে, পাথর দিয়ে মেরে কে রজম বলে। ধর্ষণ করলে বা কোনো ভদ্র মহিলাকে দেহ পসারিনী বললে, বা তাকে দেহ পসারি মতো দেখলে, দেহ পসারি দেখছে মানে কি, তাকে দেহ পসারিনী দেখছে মানে কি, তার দেহটা দেখছে। যে দেখবে তাকে পাথর দিয়ে মেরে 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 হত্যা করতে হবে। আল কোরআন লেখা আছে। এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত, যারা কোরআন হাদিসের অনুপ্রেরণায় অনুপ্রাণিত, অক্ষরে অক্ষরে মেনে চলে, ওই মৌলবী নিশ্চয়ই কোরআন আর হাদিস অক্ষরে অক্ষরে মেনে চলে। সেখানে কোথায় লেখা আছে চুল খোলা থাকলে, প্রকাশ্য রাস্তায় ঘুরলে
বোরকার মধ্যে না থাকলে তাকে রেপ করা যাবে, তাকে দেহ ব্যবসায়ী বলা যাবে। খুব ঠান্ডা মাথায়। অর্থাৎ গোটা পৃথিবীতে যত মহিলা চুল খুলে মুখে জালতি না পরে ঘুরে বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গের যত মিডিয়া সঞ্চালিকা, যত সাংবাদিক, গোটা পৃথিবীর যত সঞ্চালিকা, যত সাংবাদিক, তারা প্রত্যেকেই হচ্ছে দেহ ব্যবসায়ী। কার ভাড়িক? ওই মৌলানার ভাড়িক। যে মৌলানা তার বাংলা ভাষাটা বলতে শেখেনি, সে তো আরবির অ ক খ জানে না, সে বাংলাটাও জানে না। সে বলছে অর ইন্টারভিউ লিখছে, বাংলা ভাষায় নতুন সংযোজন অর, উনার নয়, নিচ্ছে নয়, লিখছে, অর ইন্টারভিউ লিখছে। আর কি এদেরকে কেউ চিনে রাখুন, এদের নয়, এদেরকে কেউ চিনে রাখুন। আর বলছে বঙ্গ টিভির ওই চুল খোলা বেহাত্তা মেয়েটা, বাংলা ভাষায় নতুন সংযোজন বেহাত্তা, ওটার মানে ওকে বলতে হবে বেহাত্তা মানে কি। বঙ্গ টিভির ওই চুল খোলা, ওর অপরাধ ওই চুলটা খোলা কেন? অর্থাৎ ওর বউকে দেখে না, সারাক্ষণ ধরে মিডিয়ার যে সুন্দরী সুন্দরী মেয়েগুলো আছে ও দেখে, আর ও জিভ দিয়ে জল পড়ে। নাহলে বেহাত্তা কথাটা বলতো না। সারাক্ষণ ধরে বঙ্গ টিভি নিয়ে পড়ে আছে। আমি অন্যান্য সঞ্চালিকাদের বলছি, যারা সুন্দরী সুন্দরী সঞ্চালিকা, রেপ দুরকম হয়, এক হচ্ছে ফিজিক্যাল রেপ, হচ্ছে মেন্টাল রেপ। এই মৌলবীরা প্রত্যেকটা সুন্দরী মহিলাকে রেপ করছে প্রতিনিয়ত। বঙ্গ টিভির মেয়েটি যেহেতু মুসলিম, তার নামটি উচ্চারিত হয়েছে, সে হচ্ছে বেহাত্তা। কি বেহাত্তা মেয়েটি, চুলখোলা বেহাত্তা। আচ্ছা, টিভি চ্যানেলে যারা যারা সঞ্চালিকা চুলখোলা আছে, তারাও কি ওর এই মানসিক বিকৃতির শিকার নয়? তাদের প্রত্যেককে মনে হচ্ছে এই মৌলবী দায়িত্ব সহকারে মানসিকভাবে রেপ করছে। আমি চিত্রগুলো বলছি। হ্যাঁ, আমি প্রত্যেককে চিনি, নাম ধরার বলছি না, আপনাদের নিয়েও ভয় হয়। হ্যাঁ, আপনারা তিলোত্তম হয়ে যায়নি, বেঁচে আছেন, ফিজিক্যালি বেঁচে আছেন, কিন্তু কোথাও কোথাও ইল্লাল্লাহ ইনশাল্লাহ বলতে বলতে মানসিক রেপ করছে আপনাকে, মেন্টাল রেপ আপনি হচ্ছেন। বাংলার প্রত্যেকটা চুল খোলা সাংবাদিকদের বলছি, মহিলা সাংবাদিকদের, সঞ্চালিকাকে বলছি, ওই উক্ত মৌলানা সাহেব প্রতিদিন আপনাদের ধরে ধরে রেপ করছে মানসিকভাবে। ঐক্যবদ্ধ হবেন নাকি একটু রোজিনার সাথে একটু ঐক্যবদ্ধ হবেন। আর ওই মৌলানা সাহেবকে আমি কোরআন হাদিস আনতে বলবো, যে কোরআন হাদিসে কোথায় লেখা আছে যে কোনো মহিলা চুল খোলা থাকলে তাকে দেহ ব্যবসায়ী বলা যায়, তাদেরকে বেশ্যা বলা যায়? কোথায় লেখা আছে কোরআন হাদিসে? প্রমাণ দেখাতে হবে, এই প্রমাণটা দেখাতে হবে। অর্থাৎ বোরখাই পরতে হবে। একটাই রাস্তা, মুখে জালতি দিয়ে বোরখা পরে থাকো, নাহলে ভারতবর্ষে থাকা যাবে না। আমি নরেন্দ্র মোদীজির কাছে আবেদন করছি, আমরা ভারতবর্ষে কি চুল খুলে থাকতে পারবো না? আমরা মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি, মমতা ব্যানার্জিও তো চুল খোলা থাকে। আমার তো মনে হয় মাঝে মাঝে চুল খোলা দেখেছি, মনে হচ্ছে কোনো নাকি আগে দেখিনি, হয়তো আগে দেখেছি যখন যৌবন ছিল, এখন মনে হয় চুলটা বেঁধে রাখে, চুলটা কমে গেছে মনে হচ্ছে। তখন চুলটা অনেক বেশি ছিল, হয়তো প্রদর্শন করছিল, হয়তো এখন বেড়ে গেছে, হয়তো বেঁধে এখন কমে গেছে, তাই বেঁধে রাখে। হয়তো বেঁধে তারাই বেশি রাখে যাতে চুলটা কমে যায়। আবার যেটা মনে হয় যাতে চুল খুব সুন্দর, তার চুলটাকে একটু খুলে রাখে, আমি যতটুকু বুঝি মহিলাদের। তো দিদি চুল এক সময় যৌবনে খুব সুন্দর ছিল, তো আমি চুল খোলা ছবিটা দেখেছি। মাননীয়া, ওখানে মৌলবীটি আছে, একটু সাবধানে থাকবেন। আমি পরিষ্কার করে বলছি। তারপরে বলছে বেহাত্তা, আর কিছু ধরি না, এই ব্যবসায়ী ছাড়া, ওকে দেহ ব্যবসায়ী ছাড়া আর কিছু ধরি না। কি বাংলা ভাষা! অর্থাৎ ও কেবলমাত্র দেহ ব্যবসায়ী। আমি রোজিনার স্বামীকে বলছি, আপনার স্ত্রীকে দেহ ব্যবসায়ী বলা হয়েছে, আপনার কিছু করণীয় আছে, দেখতে পারেন একটু। ভারতীয় সংবিধানে কি বলা যায়? আসলে ওনার লক্ষ্য হচ্ছে তহা, ওনার আদর্শকে তহা। সে একটা বাংলা উচ্চারণ করতে পারবে না, সে খালি মুরগি ছিঁড়বে, খাসি ছিঁড়বে, খাবে।
আর লোকের কাছ থেকে জল পোড়া, পানি পোড়া, তেল পোড়া, তাবিজ করে পয়সা লুটে খাবে। পরজীবী প্রাণী, কুকুরের মতো। আমি বারবার বলেছি মুসলমান সমাজ কেন ধ্বংস হয়ে যাচ্ছে, জনগণ হয়তো বুঝতে পারছিল না। এবার এরম 2-4টে মূর্তি সামনে দাঁড় করিয়ে দিই, হাতে রইলি কয়েকটি মূর্তি, দেখে নিন সমাজের পচন গরল, পচা গরল মানে কোত্থেকে বেরোচ্ছে, পুঁজ পুঁজ, সমাজের পুঁজ, এগুলো হলো মুসলিম সমাজের পুঁজ। এই পুঁজে গোটা সমাজ ভরে গেছে, পুঁজে গোটা সমাজ ভরে গেছে। আমি গোটা বঙ্গের নারী সমাজকে বলছি, হ্যাঁ আমি কাজী মাসুম আক্তার, গোটা বঙ্গের নারী সমাজকে বলছি, আপনারা রোজিনার পাশে দাঁড়াবেন। মুসলমান সমাজকে বলছি, নারী পুরুষ মিলিত হবে, যে আমার এই বক্তব্য যাদের কানে গিয়ে পৌঁছবে, যারা রোজিনার এই বঙ্গ টিভি এখন দেখবে, তারা যদি মন্তব্যের তীব্র ধিক্কার না জানায়, তাহলে তারা একই অভিশাপে অভিষিক্ত, একই অভিশাপে অভিষিক্ত। তারাও পাপী, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। পশ্চিমবঙ্গবাসী, রাজ্যের প্রত্যেকটা মুসলিমকে বলে রাখছি, যদি আপনারা নীরব থাকেন তাহলে চুলখোলা মুসলিম মেয়ে মানেই সে দেহ ব্যবসায়ী, এইটাই হচ্ছে আপনাদের সিদ্ধান্ত। আপনারা তাহলে এই সিদ্ধান্তে অবিচল থাকছেন। আসলে আপনাদের গণহারে পিটুনিতে মৃত্যুবরণ করা আপনাদের মধ্যে ভাগ্য হয়ে আছে। আপনারা গোটা রাজ্যে রাজ্যে শুধু ওই গুজরাটের দাঙ্গা দেখতে চান মনে আর কি, ওইটার জন্য অপেক্ষা আছেন। আমি রোজিনাকে বলি, রোজিনা, মুসলমান মেয়েরা যাতে 3 তালাকের বলি না হয়, এই তোমার এই ভাই 3 তালাকের বলি যাতে না হয়। 2017 সালে 1 লক্ষ প্লাস মুসলিম মহিলাদের সিগনেচার এই বাংলার মাটিতে সংগ্রহ করে, মুসলিম মহিলা তাদের মধ্যে প্রায় 90%, বাকি কিছু হিন্দু মহিলা আছে বা অন্যান্য পুরুষও কিছু আছে, স্বাক্ষর সংগ্রহ করে মেমোরান্ডাম তৈরি করে আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে দিয়ে এসেছিলাম, দিল্লিতে গিয়ে যন্ত্র মন্ত্রে ধর্ণা দিয়ে, দিল্লি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে। কী জন্য? 3 তালাক বন্ধ করার জন্য। তার মাত্র 10 দিনের মধ্যে ঐতিহাসিক রায় ঘোষিত হয়েছিল, ইনস্ট্যান্ট ট্রিপল তালাক নিষিদ্ধ, তাৎক্ষণিক 3 তালাক নিষিদ্ধ। আজকে যে ফল দেখতে পাচ্ছে গোটা ভারতবাসী, মুসলিম মহিলারা, তাতে আমার বা আমাদের গায়ের ঘাম ছিল, কষ্ট হয়েছিল। অনেক মুসলিম বলেছিল যে কজন মুসলমানের 3 তালাক হয়? আরে 2 হয়, 2 লক্ষ বলবো না, 2 হয়। 2 হবে কেন? ধর্মের নামেই তো হয় ওটা। ইসলামের কোরআন হাদিসে তালাক 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 বললেই তালাক কোথায় পারমিশন আছে? হাসান তালাক হচ্ছে ইসলামের তালাক। 1400 বছর ধরে এই পাপ এই ভারতের নারীরা ভোগ করছিল, 1400 বছর ধরে। অন্তত বন্ধ হয়েছে। আসলে ভোগ্যপণ্য বাঙালি মুসলিম নারীরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এরা সাঁওতালদের চেয়েও পিছিয়ে, রিপোর্ট বলছে। তফসিলি জাতি উপজাতির মহিলাদের চেয়ে বাঙালি মুসলিম নারীরা সবচেয়ে পিছিয়ে। কে বলে এই কলেজে গেছে, বিশ্ববিদ্যালয়ে গেছে, ওটা পার্সেন্টেজে ধোপে টেকে না, পার্সেন্টেজে ধোপে টেকে না, নির্বোধ বলে এরা বলে। ওরা স্ট্যাটিস্টিক জানে না। পশ্চিমবঙ্গে মুসলমানদের মহিলাদের মধ্যে পয়েন্ট সামথিং নেই যারা মিডিয়াতে আছে, পয়েন্ট সামথিং, 1% বলিনি কিন্তু তার কম, পয়েন্ট সামথিং যারা নিয়ন্ত্রণ করে সমাজকে। সমাজে আমরা যাদের কথা প্রতিদিন শুনতে চাই, দেখতে চাই, তারা হচ্ছে রিপোর্টার, সংবিধানের অন্যতম স্তম্ভ যারা, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ যারা, সেই বড় ক্ষমতায়নের জায়গা, সেই মিডিয়া, সেই চলচ্চিত্র অভিনয় জগৎ, পয়েন্ট সামথিং মুসলমান। তার মধ্যে রোজিনা একজন, ওই কয়েকজনের মধ্যে, লাখ লাখের মধ্যে মাত্র কয়েকজন, তার মধ্যে রোজিনা একজন। সে কিছু কথা বলে, কারো পক্ষে হতে পারে, কারো বিপক্ষে হতে পারে, কারো স্বার্থে লাগতে পারে, কারো স্বার্থের অনুপন্থী হতে পারে, কারো স্বার্থের পরিপন্থী হতে পারে, যুক্তি দিয়ে আলোচনা হতে পারে। যে রোজিনা যাদের ইন্টারভিউ দেয় বা রোজিনারা নিজে থেকে যা বলেন, তার মধ্যে আদৌ সার্বত্য আছে কি নেই, এটা সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার। বিরোধী কণ্ঠস্বর থাকবেই, বিরোধী মত যদি থাকে তবে সঠিকটা বেরিয়ে আসে।
যে শাসক যার রক্তচক্ষু আছে, যার ক্ষমতা আছে, তার বিরুদ্ধে যারা কথা বলে তারা হচ্ছে আসল যোগ্য লোক। যে শাসক যার ক্ষমতার অনুপন্থী হয়ে, তার ক্ষমতার পক্ষে থেকে যারা পদলেহন করে খবর করে, তারা হচ্ছে সমাজের পিছিয়ে পড়া কীট। দুনিয়া জানে, পৃথিবী জানে। হযরত মুহাম্মদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করেছিল, তার নিজের চাচা থেকে শুরু করে তার প্রতিবেশীরা তাকে রক্তাক্ত করেছিল, ক্ষত বিক্ষত করেছিল। প্রায় 13 বছর ধরে শতখানেকের মতো লোক মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কত বছর? 13 বছর। কজন লোক? শতখানেকের মতো। এই পাশে এই কোনো বাবা একটা টিকি নিয়ে, একটা দাড়ি নিয়ে গাছতলায় বসে গেলে, সে যদি বলে আমি সাধু, তার কত হাজার শিষ্য হয়ে যায়। রাম রহিম বাবার কয়েক কোটি শিষ্য। নবীর কটা শিষ্য ছিল? মাত্র 100টা। কতদিনে? 13 বছরে। লোক হয়নি। মদিনায় যাবার পর, মদিনা থেকে জয় করে যখন মক্কা বিজয় করলো, তারপরে পৃথিবী বিজয় করলো, তারপরে ইসলামের সম্প্রসারণ ঘটল। তাহলে কি নবী অপদার্থ ছিল, ব্যর্থ ছিল, অযোগ্য ছিল? উত্তর দিন। না, অসম্ভব যোগ্য ছিল, অসম্ভব পদার্থ ছিলেন তিনি, অসম্ভব সফল ছিলেন তিনি। বিশ্বের ইতিহাসে এমন সফল ব্যক্তিত্ব প্রায় দেখা যায় না, কিন্তু ধৈর্য ধরেছিলেন। 13 বছর ধরে মাত্র 100 জন, কেউ বলছে 80 জন, কেউ বলছে 150, ইত্যাদি ইত্যাদি, কম তার অনুগামী হয়েছিল, তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। তার স্ত্রী প্রথম তার থেকে শিষ্যত্ব নিয়েছিল। তার নাম মা খাদিজা। মা খাদিজা বোরকা পরে চুল বেঁধে ঘুরতেন। দেখান তো একটু। তিনি বাণিজ্য করতেন, সমুদ্রযাত্রা করতেন, এবং বাণিজ্য করতে গিয়ে নবীকে বিশ্বস্ত, সত্যবাদী, সৎ, সহচর মনে করে মাত্র 25 বছর বয়সে, 40 বছর বয়স্ক খাদিজা 25 বছরে নবীকে বিয়ে করেছিলেন। তার মাথায় হিজাবের কোনো খবরই ইসলামের ইতিহাসে নেই। চুল বাঁধা ছিল, এই খবর ইসলামের ইতিহাসে নেই। এই মৌলবী যদি ওই যুগে জন্মাতো, মা খাদিজার জন্য খাদরা হতো। এ মৌলবী ভালো আছিস? চলছে তো ভালো? আমার ওনাকে বলে রেখে দিই, আমাদের মতো লোক কোটিতে একটা জন্মায়। 11 বছরের এই 11 কোটি লোক পশ্চিমবঙ্গে বাস করে। শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পাওয়া মুসলমানের সংখ্যা 77 বছর ধরে 1 লাখ। আমি, হ্যাঁ, এখন বিজেপি সরকার। 77 বছর ধরে বিজেপি সরকার ছিল না। আপনাদের মানুষ মনে করে না কেউ? এই মানুষ মনে করে না, একটাই মানুষ মনে করেছে, একটা দুটো, তার মধ্যে মাসু আক্তার আছে। ঘটনা চক্রে তাই। কি বললাম? আপনাদেরকে দুধেল গাই মনে করে, রসালো আম মনে করে, মুরগি মনে করে, মেয়ে ল্যাকড়া মনে করে, অসভ্য মনে করে, বর্বর মনে করে, অন্ধ মনে করে, মানে তোলাবাজ মনে করে, উকুন মনে করে, পরজীবী প্রাণী মনে করে, অশিক্ষিত, বর্বর, ত্যায্য, ডাস্টবিন, ময়লা, আবর্জনা মনে করে। সাদা কাপড়, মাথায় টুপি, আবর্জনায় থাক। তাই তো দাঁড়িয়েলা লোক দেখে চল মারছিল। এত দাঁড়িয়েলার প্রতি ঘের না কেন বলুন তো? দাড়িওয়ালার লোকগুলো সব খারাপ হয় নাকি? কে বলেছে খারাপ হয়? এই দাড়িগুলো দেখে, এই ছাগলের দাড়ি, এটাই সর্বনাশের কারণ। কারণ দাড়ির মধ্যে পবিত্রতা আছে। দাড়ি সুন্নাত। দাড়ি কি? নবী দেখছেন সুন্নাত, ওটা বাধ্যতামূলক না। কিন্তু নবী যেগুলো করে, যেমন লাউ খাওয়া সুন্নাত, কিন্তু বাধ্যতামূলক নয়। তো লাউ খেতে হবে না আছে নাকি? লাউ পাই, আমার ভালো তো নাও লাগতে পারে, একেবারে সুন্নাত। টুপি দেওয়া সুন্নাত, ওটা বাধ্যতামূলক, ওটা ফরজ নয়। টুপি না পরলে, টুপি না দিয়ে, দাড়ি না রেখে অনায়াসে বেহেশতে যাওয়া যায়, ইসলাম বলছে না। কিন্তু সত্য কথা বলতে হবে, সৎ কথা বলতে হবে, নারীদের সম্মান দিতে হবে। ওনাকে বলে রেখে দিই, আমাদের মতো লোক কোটিতে একটা জন্মায়। 11 বছরের এই 11 কোটি লোক পশ্চিমবঙ্গে বাস করে। শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পাওয়া মুসলমানের সংখ্যা 77 বছর ধরে 1 লাখ। আমি, হ্যাঁ, এখন বিজেপি সরকার। 77 বছর ধরে বিজেপি সরকার ছিল না। আপনাদের মানুষ মনে করে না কেউ? এই মানুষ মনে করে না, একটাই মানুষ মনে করেছে, একটা দুটো, তার মধ্যে মাসু আক্তার আছে। ঘটনা চক্রে তাই। কি বললাম? আপনাদেরকে দুধেল গাই মনে করে, রসালো আম মনে করে, মুরগি মনে করে, মেয়ে ল্যাকড়া মনে করে, অসভ্য মনে করে, বর্বর মনে করে, অন্ধ মনে করে,
মানে তোলাবাজ মনে করে, উকুন মনে করে, পরজীবী প্রাণী মনে করে, অশিক্ষিত বর্বর ত্যায্য ডাস্টবিন ময়লা আবর্জনা মনে করে। সাদা কাপড় মাথায় টুপি আবর্জনায় থাক। তাই তো দাড়িওয়ালা লোক দেখে চল মারছিল। এত দাড়িওয়ালার প্রতি ঘেন্না কেন বলুন তো? দাড়িওয়ালার উপরে সব খারাপ হয় নাকি? কে বলেছে খারাপ হয়? এই দাড়িগুলো দেখে, এই ছাগলের দাড়ি, এটাই সর্বনাশের কারণ। কারণ দাড়ির মধ্যে পবিত্রতা আছে। দাড়ি সুন্নাত। দাড়ি কি? নবী দেখছেন সুন্নাত, ওটা বাধ্যতামূলক না। কিন্তু নবী যেগুলো করে, যেমন লাউ খাওয়া সুন্নাত, কিন্তু বাধ্যতামূলক নয়। তো লাউ খেতে হবে না নাকি? লাউ পাই আমার ভালো তো নাও লাগতে পারে, একেবারে সুন্নাত। টুপি দেওয়া সুন্নাত, ওটা বাধ্যতামূলক, ওটা ফরজ নয়। টুপি না পরলে, টুপি না দিয়ে, দাড়ি না রেখে অনায়াসে বেহেশতে যাওয়া যায়, ইসলাম বলছে না। কিন্তু সত্য কথা বলতে হবে, সৎ কথা বলতে হবে, নারীদের সম্মান দিতে হবে। ও তো ব্যভিচার করছে, চোখের ব্যভিচার। ওটা ব্যভিচার করলে কি করতে হয় জানেন তো? মহিলাদের প্রতি ব্যভিচার, মহিলাদের ধর্ষণ করতে বলছে, ধর্ষণ করবো, করে দিচ্ছে দাদা, ধর্ষণ করেছে দাদা, ও ধর্ষণ করেছে, তাহলে শাস্তিটা কী হবে? মাননীয়া, আপনার আদালত চলবে না ওখানে ইসলামিক আদালত চলবে? মাটি খুঁড়তে হবে, কালীঘাটে কোনো একটা জায়গায় মাটি খুঁড়তে হবে ভালো করে, মাটি খুঁড়ে পাথর নিতে হবে। মনীষা, তুই পাথর নেবে আমার সাথে? পাথর নিয়ে আনটিল ডেট, যতক্ষণ না মরে যাচ্ছে, পাথর দিয়ে মেরেকে রজম বলে। ধর্ষণ করলে বা কোনো ভদ্র মহিলাকে দেহপসারিণী বললে, বা তাকে দেহপসারিণী মতো দেখলে, দেহপসারিণী দেখছে মানে কি? তাকে দেহপসারিণী দেখছে মানে কি? তার দেহটা দেখছে। যে দেখবে তাকে পাথর দিয়ে মেরে 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 হত্যা করতে হবে। আল কোরআন লেখা আছে। আমি কীরকম থাকবো? ভারতবর্ষে যেখানে 80% মুসলমান, সেই দেশে ও ঠিক করে দিচ্ছে একটা মহিলা কিভাবে চলবে। তার চুলটা খোলা থাকবে না বাঁধা থাকবে? যদি খোলা থাকে তাহলে সে কী হচ্ছে? দেহ ব্যবসায়ী। তাকে রেপ করা যায়, মানে দেহ ব্যবসায়ীদের তো পয়সা দিয়ে রেপ করা যায়। ওনার তাহলে দেহ ব্যবসার সম্পর্কে খুব ভালো ধারণা। ওনাকে একটু নজরে রাখতে হবে কোথায় কোথায় উনি যাচ্ছেন। মিলাদের মাহফিল থেকে ডাইরেক্ট উনি কোথায় কোথায় যান। আমি ভারত সরকারের দপ্তরকে বলছি, এইরকম মৌলবীদের দিকে নজর রাখুন তো, ওরা কী কী চরিত্রহীনতার কাজ করে। কোনো ভদ্রলোক এই ভাষা উচ্চারণ করতে পারে না। আমি মাননীয়কে বলি, সমাজটা পচে গেল ম্যাডাম। আপনাকে তো একজন আল্লাহ বলে দিয়েছে, তো কোনো মুসলমানকে বা অমুসলমানকে আল্লাহ বলা যায়? এটা ইরান হলে সরাসরি গলা কেটে দিত। কিন্তু মাননীয়াকে বলার পরে ওই দাড়িওয়ালা, চুরুক দাড়িওয়ালা, ও কিন্তু চুপ। ওটা ইসলামিক কাজ নাকি? আমি পলিটিক্সে যেতে বলছি না। বলেছে তো কেউ, ভুল বলুক ঠিক বলুক, বলেছে তো মাননীয় আল্লাহ, মা সারদা, রানী রাসমণি। আবার জেন্ডারের গণ্ডগোল, বলছে স্বামী বিবেকানন্দ। আর ওটা পুরুষ ছিল, ওটা নারী ছিল না। কী সমস্যা পশ্চিমবঙ্গ চলছে মাননীয়া। পশ্চিমবঙ্গে এগুলো হয়, তাই আর সার্কাস হয় না। শীতকালে পাক সার্কাসে যে সার্কাসটা হয়, জানো তো, এই পলিটিক্যাল লোকগুলি তো সার্কাস করছে। আর সার্কাস দেখে লাভ কী? বিনা পয়সায় সারাক্ষণ সার্কাস দেখছে। খেলা হবে সার্কাস, ও দায় নিয়ে খেলা করছে। নারী শরীর নিয়ে খেলা, এটা নারীর ইজ্জত দিয়ে খেলা। যারা তিলোত্তমানি আন্দোলন করছে তাদের চেতাবনী রাখছে। কে ধর্ষণ হতে হবে নাকি? ধর্ষণে মরে গেলে তবে ইজ্জত নাকি? বলে যেতে বেঁচে থাকলে ইজ্জত নেই? মানে একটা মহিলাকে ধর্ষিতা হতে হবে, তাকে মরে যেতে হবে, তবে তাকে নিয়ে হোক কলরব করবে। নির্লজ্জ বাঙালি জনসমাজ। যে মহিলা বেঁচে আছে, যে প্রতিদিন লড়াই করছে বাঁচার জন্য, যে প্রতিদিন লড়াই করছে সমাজকে বাঁচিয়ে রাখার জন্য, যে প্রতিদিন লড়াই করছে মহিলাদের ক্ষমতায়নকে এনশিওর করার জন্য, সেই মহিলাকে যখন কেউ দেহপসারিণী বলছে, তাকে রেপ করা যায় বলছে, আর যদি আপনারা চুপ থেকে থাকেন, আপনারা তিলোত্তমার শত্রু। আমি বলছি আপনারা তিলোত্তমার শত্রু। আপনারা অঙ্গভঙ্গি করছেন, অ্যাক্টিং মারছেন, আপনারা কুলাঙ্গার, আপনারা নির্লজ্জ, আপনারা ভণ্ড, আপনারা অঙ্গভঙ্গি সর্বস্ব শুধুমাত্র এক সামাজিক কীট। রাস্তায় দেখুন, এই মৌলবীদেরকে আমরাই শেষ করে দেবো। কাজী মাসুম আক্তাররা এনাফ ইজ এনাফ। এদেরকে ধ্বংস করতে হবে। যারা বলছে মুসলমান সমাজের উন্নয়ন চাই, আমি তাদেরকে বলে রাখি, এসো ভাই, এদের ধ্বংস করে সমাজকে বাঁচাই। এসো ভাই, এদের ধ্বংস করে সমাজকে বাঁচাই। এই কাজ করুন,
এদিকে আপনারা এগুন, সমাজ তবে বাঁচবে, আমাদের দেশ বাঁচবে। ধন্যবাদ।